রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমেটরি থেকে আফতাবউদ্দিন রিগান নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে পুলিশ তার কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার এসআই শামীম হাসান। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পুলিশ জানায় সকালে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে দরজা ভেঙে এসআই রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি প্রশিক্ষণের জন্য সিআইডির ওই ট্রেনিং সেন্টারের ডরমেটরিতে অবস্থান করছিলেন। 35তম আউটসাইড ক্যাডেট হিসেবে 2017 সালে প্রশিক্ষণ শেষে পুলিশে যোগ দেন রিগান। বর্তমানে ডিএমপির অধীনে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন তিনি। রিগানের বয়স মাত্র 37। মেধাবী ও শান্ত স্বভাবের জন্য সহকর্মীদের কাছে তিনি ছিলেন পরিচিত নির্লিপ্ত ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে। মৌলভীবাজারের ছেলে রিগান 6 মাস আগে বিয়ে করেন ডাক্তার এনি নামে এক চিকিৎসককে। বিয়ের পরপরই নতুন কর্মস্থল, নতুন দায়িত্ব, সব মিলিয়ে জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ এমন মৃত্যু তার পরিবারকে ভেঙে দিয়েছে সম্পূর্ণভাবে। পল্টন থানার ওসি মুস্তফা কামাল জানান, ঘটনাস্থলের প্রাথমিক চিত্র দেখে এটি আত্মহত্যা বলে মনে হলেও চূড়ান্ত মন্তব্যের জন্য তদন্ত চলছে। সিআইডির টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। ডরমেটরিতে রিগান একাই বসবাস করতেন। কেন, কোন পরিস্থিতিতে তিনি এমন পথে হাঁটলেন, এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। ময়নাতদন্তের রিপোর্টের উপরেই নির্ভর করবে মৃত্যুর প্রকৃত কারণ। সহকর্মীরা বলছেন, রিগানের মধ্যে এমন কোনো অস্থিরতা আগে লক্ষ্য করা যায়নি। দেশের অন্যতম নিরাপদ ও নিয়ন্ত্রিত এলাকা সিআইডি ট্রেনিং ডরমেটরি। সেই জায়গায় একজন পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ পাওয়া প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা ও নজরদারির উপর। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।